এ.আর রহমানকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় বাঙালি শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। বলিউডে প্রায় ৬,০০০ গান গেয়েছেন অভিজিৎ, কিন্তু এ.আর রহমানের সুরে একটি মাত্র গান গেয়েছিলেন তিনি। এ.আর রহমানের সঙ্গে যখন কাজ করেন তখন নাকি বেশ সচেতন থাকেন অভিজিৎ। এরই মধ্যে রহমানের মতো একজন খ্যাতিমান শিল্পীকে নিয়ে সমালোচনা করে বসলেন অভিজিৎ, করলেন বিস্ফোরক এক মন্তব্য। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ.আর রহমানের কাজে সমালোচনা করে অভিজিৎ বলেন, নিয়মিত সময় কাজ করার অভ্যাস নেই এ.আর রহমানের, ঠিকঠাক পদ্ধতিতে কাজ করতে আমি অভ্যস্ত। সৃজনশীলতার নামে রাত ৩টা পর্যন্ত গান করার অর্থ আমি বুঝি না। সেই সময় প্রথম সারি সুরকার আনু মালিক, আনন্দ মিলিন্দ, যতীন ললিতে ডাবিং করেছিলেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই রহমানের সঙ্গে একদিন সাক্ষাৎ করতে যান অভিজিৎ, কিন্তু হোটেলে অপেক্ষা করেই সময় কেটে যায়। রহমানের আর দেখা পেল না, সারাক্ষণ অপেক্ষা করতে পারবেন না, তাই সকালের রেকর্ডিংয়ের পরামর্শ দেন তিনি। রাত 2টার সময় স্টুডিওতে যাওয়ার ডাক পান অভিজিৎ, কিন্তু হোটেলে পৌঁছে দেখেন রহমান সেখানেও নেই। তখন রহমানের সহকারীও দায়িত্বে ছিলেন, তিনি অভিজিৎকে গান গাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। যদিও ওই ছবির গান, এমনকি ছবিটিও মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। পুরো বিষয়টি নিয়ে একাধিকবার রহমানের কাছে কৈফিয়ত চান অভিজিৎ, কিন্তু রহমানের পক্ষ থেকে কখনো সদুত্তর মেলেনি। এদিকে সম্প্রতি বিয়ের 29 বছর পর বিচ্ছেদ ঘোষণা দিয়েছে অস্কার জয়ী সুরকার এ.আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। আইনজীবী একটি বিবৃতি জারি করে মঙ্গলবার এই খবর ভাগ করে নিয়েছে সকলের সঙ্গে। রহমান পত্নী সায়রা আইনজীবী বন্দনা শাহ বলেছেন, তারা সম্পর্কে তিক্ততার কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডিয়া টুডেকে দেয়া বন্দনা শাহের বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ বছর বিবাহিত জীবন কাটানোর পর সায়রা ও তার স্বামী এ.আর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের টানাপোড়েনের পর তাদের এই সিদ্ধান্ত। এক্সের একটি পোস্টে এ.আর রহমান লেখেন, আশা করেছিলাম যে আমরা 30 বছর পূর্ণ করব, তবে সবকিছুরই একটা শেষ আছে। এমনকি এই ভগ্ন হৃদয়ে ভরা ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবু এই যন্ত্রণার মধ্যে আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনো জুড়বে কিনা। বন্ধুরা, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা খুব কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। সায়রা বানু এবং এ.আর রহমান 1995 সালে বিয়ে করেছিলেন এবং তাদের 3 সন্তান রয়েছে, 2 মেয়ে খাদিজা ও রহিমা এবং ছেলে আমিন। বিচ্ছেদের বিবৃতিতে সায়রা আইনজীবী লিখেছেন, দুজনে অনেকদিন ধরে এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন। খুব তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়, তাই ভেবেচিন্তে সম্পর্ক থেকে বেরিয়ে আসার মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।